হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সুপার রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলো দেখে কি মনে হচ্ছে এই তিন রকম ক্যাপসিকাম আছে। এই যে গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, তারপরে টমেটো আছে, তারপরে রেড চিলি গ্র্যান্ডেড আছে। আর এগুলো দেখে কি মনে হচ্ছে একটু বলুন। হ্যাঁ, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজ আমাদের নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পিৎজা। ভেজ পিৎজা হবে আমাদের। হ্যাঁ, ভেজ পিৎজা। আজকে ভেজের পিৎজার জন্য এই যে এইগুলো নেওয়া হয়েছে, এইগুলোর মধ্যে হ্যাঁ ওই যে মা কেটে নিয়েছেন এইগুলো। হ্যাঁ, আর এই রেডিমেড পিৎজা আছে। এই রেডিমেডের পিৎজাতে এখন কিভাবে করব আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই নতুন রেসিপি। আজকে প্রথমবার এটা করছি আমরা পিৎজা, কারণ এই প্রত্যেক দিন তো একটা একটা নতুন নতুন রেসিপি হয়। হ্যাঁ, তো আজকে আমাদের পিৎজা খাওয়ার ইচ্ছা করলো, তাই আজকে ভাবলাম আজকে পিৎজা হোক। হ্যাঁ, তার জন্য এগুলো নেওয়া হয়েছে। এবার কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখুন, মা কিভাবে করছেন। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এইটাতে দেখুন বন্ধুরা, আগের থেকে ফুটো আছে, তবুও আর একটু জল দিয়ে দিয়েছেন মা। হ্যাঁ, জল দিয়ে তারপরে ফুটো করছেন। আর একটু হালকা হালকা ফুটো করে দেবেন। এই যে বন্ধুরা, ফুটো করা হয়ে গেছে পিৎজাতে। এবারে মা পিৎজা সস দিয়ে দেবেন। পিৎজা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার তো খুব বেশি পছন্দ, আমার এইগুলো পিৎজা বলো, হ্যাঁ, তারপরে বার্গার বলো, এগুলো আমার খুব পছন্দ। হ্যাঁ, আর কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, পিৎজা সস দেওয়া হয়ে গেছে। এবারে টমেটো সস একটু দিয়ে দিচ্ছি আমরা। টমেটো সস না দিলে তো কোনো কিছু মানে সেরকম টেস্টের জন্য। তারপরে পিৎজা সস এই যে দেওয়া হয়ে গেছে আমাদের টমেটো সস। টমেটো সস একটু মিলিয়ে নিচ্ছেন। এই যে বন্ধুরা, আমাদের টমেটো সস দেওয়া হয়ে গেছে। এবারে একটু গ্রিন সস দেওয়া হচ্ছে। চিলি সস ওই জন্য দেওয়া হচ্ছে, চিলি সস অনেকে দেয় না, আমরা কিন্তু দিচ্ছি, যেহেতু আমরা মানে লঙ্কা তো আলাদা করে দিচ্ছি না। আর রেড চিলি একটু দেবো গ্রেন্ডে, তো কিন্তু এইটাতে মানে গ্রিন চিলি সস দেওয়া হচ্ছে, যেহেতু একটু টেস্টটা আরও একটু ভালো ইয়ামি লাগবে, তার জন্য একটু গ্রিন চিলি সস দেওয়া হচ্ছে। এই যে বন্ধুরা, গ্রিন সসও দেওয়া হয়ে গেছে, চিলি সস। তারপরে এবার মা এখন চিজ দিয়ে দিচ্ছেন। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মা সাজাচ্ছেন পিৎজাটা। মানে এত সুন্দর গন্ধ আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে যায়, কিন্তু এখনো টাইম আছে। হ্যাঁ, এখন বানানো বাকি আছে। এবারে এই যে ক্যাপসিকামগুলো সাজিয়ে দিচ্ছেন মা। এই যে রেড ক্যাপসিকাম। এই যে বন্ধুরা, কত সুন্দর লাগছে আমাদের পিৎজা। দেখুন পিৎজা সাজছে এখন, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর লাগছে দেখতে। এখন আরও সাজানো আছে, বাকি আছে এখন। এই যে এখন চিজ হয়ে গেছে, টমেটো দেওয়া হয়ে গেছে। টমেটো বেশি আমরা দিচ্ছি না, কারণ টমেটো একটু বড় সাইজ আছে, তো ওই জন্য টমেটোটা একটু মানে করা হচ্ছে। টমেটো সসও দেওয়া আছে, চিলি সস দেওয়া, অনেক কিছু সস দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এই যে ইয়েলো ক্যাপসিকাম দেওয়া হচ্ছে। ইয়েলো ক্যাপসিকামও রেডি হয়ে গেছে দেওয়া। এবারে গ্রিন ক্যাপসিকাম দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এরকম ফাস্ট ফুড কখনো কখনো মাঝে সাঝে খেতে হয়, সবসময় তো আমরা খাচ্ছি না, তাই না? সবসময় খাওয়াটা ভালোও না। হ্যাঁ, কিন্তু মাঝে সাঝে তো মানে খাওয়াটা তাও ইচ্ছা তো করে, তাই না? তো আমরা ওই জন্য ঘরে করেই খাওয়া যাক, সব কিছু যখন ঘরে আছেই, তাই না? আর তা এটাও জানি না এখন আপনারা কি রেস্টুরেন্টে নিতে গেলেও এখন রেস্টুরেন্টে কত দাম আছে। রেস্টুরেন্টে যে খাওয়া বাইরে, আর তারপরে কেমন কি দিচ্ছে আমরা সেটা দেখতেও যাচ্ছি না। হ্যাঁ, তার তার থেকে ভালো আমাদের ঘরেই বানিয়ে খাওয়াটা ভালো, তাই না? এইভাবেই আপনারাও করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আমাদের পিৎজাটা কেমন হচ্ছে বন্ধুরা, কেমন মানে দেখতে খারাপ লাগছে না ভালো লাগছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে বন্ধুরা, এবারে মা গ্র্যান্ড করে রেখেছিলেন এই যে গ্রিন চিলি, ওটাই দিয়ে দিচ্ছেন, সরি রেড চিলি। এই যে বন্ধুরা, আবার চিজ মা একটু ছড়িয়ে দিচ্ছেন উপর থেকে। সব কিছু দেওয়া হয়ে গেছে, উপর থেকে আবার একটু চিজ দিয়ে দিচ্ছেন। এই যে বন্ধুরা, চিজ দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে একটু বাটার দেওয়া হচ্ছে। এই যে বন্ধুরা, পিৎজা, এদিকে পিৎজার সব মশলা রেডি হয়ে গেছে। এই যে
এবারে এদিকে কড়াই গরম হয়ে গেছে অলমোস্ট। এবারে এটাতে দেখুন নুন দেওয়া হয়ে গেছে। এবারে স্ট্যান্ড দেবেন মা, স্ট্যান্ড দিয়ে ওটা বসাবেন। এই যে বন্ধুরা স্ট্যান্ড দেওয়া হয়ে গেছে কড়াইয়ে। এবারে পিৎজা মা এটা এই যে পিৎজা রেখে দিচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা বসিয়ে দিয়েছেন এই যে পিৎজা। এবারে এটা ঢাকা দেবেন তো মা? এই যে এবারে ঢাকা, উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছেন। এবার এটা 10-15 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছেন। আপনারা সাথে থাকুন কিভাবে হচ্ছে আপনারা দেখুন। এই যে বন্ধুরা আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। এই যে মা নামিয়ে নিচ্ছেন। এবার আমরা 10-15 মিনিট ভেবেছিলাম, কিন্তু না, টাইম একটু বেশি লেগেছে। হ্যাঁ, মিথ্যে বলে কোনো লাভ নেই, টাইমটা একটু বেশি লেগেছে, কারণ যতক্ষণ না সিদ্ধ হয় ভালো করে ততক্ষণ কি করে নামাবো। হ্যাঁ, এগুলো তো কাঁচা খাওয়াটা ভালো না, তাই আমাদের নাও তো ওই 25 মিনিট লেগে গেছে। পুরো পিৎজার খুব ভালো গন্ধ আসছে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। এবার কেটে দেখাবেন মা কেমন হয়েছে। এইভাবে আপনারা করবেন বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। আমরা এখন খেয়ে দেখিনি, কিন্তু যা গন্ধ পাচ্ছি, মানে যা টেস্ট পাচ্ছি, এমনিতেই খুব ভালো পাচ্ছি। হ্যাঁ, এই যে বন্ধুরা আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। এই যে এটাতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছিলেন মা। হ্যাঁ, তারপরে পিৎজাটা রেখেছিলেন, যেহেতু মানে নিচের দিকে কিছু ইয়ে না হয়, ওই জন্য এদিকে হয়ে গেছে পিৎজা। এই যে এবার মা কেটে দেখাবেন। এই যে বন্ধুরা পিৎজা কাটিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এই যে বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, ঘরের মানে সুপার রান্নাঘরে আমাদের রেসিপি। হ্যাঁ, পিৎজা হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন। এইভাবেই আপনারা করবেন বন্ধুরা, খেতে খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা আপনাদের দাদা খেয়ে দেখাবে পিৎজাটা কেমন হয়েছে, খেয়ে বলবে। বাও, খুব টেস্টি। ভালো হয়েছে? আমাদের এটা সুপার রান্নাঘরের নতুন রেসিপি আজকে মানে পিৎজা হয়েছে। আপনারাও বলবেন বন্ধুরা, আর কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে, ভিডিওটা কেমন লেগেছে। আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এইভাবে আপনারাও করবেন বন্ধুরা, খেতে খুব ভালো লাগবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ওকে, বাই বাই, ভালো থাকুন।